গণপরিষদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের সম্মান রেখে তাদেরকে বলতে চাই আসসালামু আলাইকুম। বাংলাদেশ গণপরিষদের নেতাকর্মীরা যেভাবে নির্যাতিত, নিপীড়িত এবং তাদের ছাত্র সংগঠন, তারা অধিকাংশ লোকের শিক্ষিত মানুষ। এই ছাত্র সমাজ তারা তিল তিল করে বড় হয়। এই গণপরিষদের নেতাকর্মীরা অনেক কষ্ট করে, অনেক অত্যাচারিত হয়, অনেক নিপীড়িত হয়। তারা আস্তে আস্তে তিল তিল করে গণপরিষদের নেতাকর্মী আজকে এই পর্যন্ত এসে জনগণের জনপ্রিয়তা হয়েছে। কিন্তু মাঝে মাঝে দেখা যায় গণপরিষদের নেতাকর্মীরা বিপি নুরুল হক নুরুল ভাইয়ের বিরুদ্ধে কথা বলে, আবার রাশেদ খান মিলনের বিরুদ্ধে কথা বলে, হাসান ভাই আবার আরেকজনের বিরুদ্ধে কথা বলে, এবং তারেক ভাই আরেকজনের বিরুদ্ধে কথা বলে। গণপরিষদের নেতাকর্মীকে হ্যারাসমেন্ট করবেন না, তারা একটা সম্মানিত, তারা আপনারা শিক্ষিত জাতি, আপনারা শিক্ষিত জাতি হয় আপনাদের দলের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব করবেন না, এবং দ্বিধাদ্বন্দ্ব করলে সাধারণ মানুষ কোথায় যাবে? তাদের কি উদ্দেশ্য? তাদের উদ্দেশ্য হলো একমাত্র তাদেরকে নিয়ে আপনারা গণপরিষদের যে আদর্শ তুলে ধরতেছেন জনগণের কাছে, সেটা যেন আপনারা জনগণের কাছ থেকে বঞ্চিত হবেন না। জনগণ আপনাদের অনেক ভালোবাসে, মহাব্বত করে। এই পর্যন্ত আপনারা যেভাবে অত্যাচারিত হয়, নিপীড়িত হয়, জেল খেটে আপনারা এ পর্যন্ত এসেছেন। কিন্তু আপনাদেরকে বলতে চাই, আপনারা কখনো এই ধরনের কাজ করবেন না। কেউ কারোর বিরুদ্ধে কথা বলবেন না। সুন্দরভাবে আপনারা আপনাদের অধিকারের কথা বলেন। আপনারা আপনাদের মিলেমিশে, আপনাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয় কিভাবে প্রতিবাদ করা যায়, কিভাবে দলটাকে আরো সুসংগঠিত করা যায়, কিভাবে আরো জনগণের কাছে জনপ্রিয়তা হয়ে যায়। খালি বাংলাদেশে জনপ্রিয়তা না, সারা বিশ্বের জন্য জনপ্রিয়তা হয়। এইভাবে আপনারা কাজ করবেন। আপনারা কারোর বিরুদ্ধে কে অপপ্রচার করবেন না, কারোর বিরুদ্ধে অপব্যবহার করবেন না। কারোর বিরুদ্ধে অপব্যবহার করলে জনগণ হাসবে, এদেশের জনগণ হাসবে। আপনাদের এই কথাগুলো আমাদের জনগণ হিসাবে, আমরা মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে এবং সাধারণ শ্রমিক হিসাবে আমরা এগুলি শুনতে চাই না। আমরা চাই আপনারা মিলেমিশে সুন্দরভাবে কাজ করবেন। এই কাজ করেই আপনাদের কাছে আমাদের দাবি, এবং আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আপনারা সুন্দরভাবে, যেভাবে আপনারা এই এত কষ্টের বিনিময়ে এত দূরে এগিয়ে আসছেন এবং সামনের দিকে এগিয়ে আসবেন, আশা করি আপনারা কারোর বিরুদ্ধে কথা বলবেন না। কিভাবে সবাই মিশে যেন এই গণপরিষদের নেতাকর্মীরা সুন্দরভাবে আরো সফল হতে পারে, আরো সার্থক হতে পারে, আরো জনগণের কাছে জনপ্রিয়তা হতে পারে, প্রত্যেকটা ঘরে ঘরে জনগণের কাছে পৌঁছে যায়, এটাই আমাদের দাবি। আমরা কি চাই? আমরা দেশে হানাহানি চাই না, মারামারি না, কাটাকাটি চাই না। আমাদের গণপরিষদের বাইরে জেল খাটক, এটা আমরা চাই না। আমরা চাই সুন্দরভাবে একজন আরেকজনকে অপপ্রচার দিয়ে জেল খাটাবেন, আগে অপপ্রচার দিয়ে মারামারি করবেন, কাটাকাটি করবেন, তাদেরকে হত্যা করার হুমকি দিবেন, এটা আমরা কখনো চাই না। আমরা জনগণ চাই সবাই মিলেমিশে এই ছাত্র আপনাদের কোটা আন্দোলন থেকে বিপি নুরুল হক ভাই কিভাবে কষ্ট করে, কিভাবে তাদের এই উদ্দেশ্য, তারা এই সফলতা এগিয়ে আসছেন, এটি আমাদের আপনাদের কাছে ধন্যবাদ। তারা কিভাবে নির্যাতিত, নিপীড়িত, একের পর এক 9 বার পর্যন্ত তিনি মৃত্যুর শয্যা থেকে তিনি আবার জনগণের কাছে ফিরে আসছেন, এবং কাউন্সিল হয় তিনি সভাপতি হয়েছেন। এই সভাপতি সবাই মেনে নেন, এবং রাশেদ ভাই তিনি সেক্রেটারি, এটাও মেনে নেন, এবং হাসান ভাই তারা সবাই মিলে কিভাবে আপনারা একত্রিতভাবে কাজ করতে পারবেন সেই সুযোগ আপনারা জনগণের কাছে উন্মোচন করেন, এবং জনগণ আপনাদের এই কথাগুলি জানতে চায়। জনগণ চায় না যে আপনারা কখনো একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবেন, এটা জনগণ চায় না। জনগণ চায়, এদেশের জনগণ চায় আপনারা মিলেমিশে কাজ করবেন। আপনারা কিভাবে উন্নতি হবেন, কিভাবে দলটা এগিয়ে নিয়ে যেতে পারবেন, কিভাবে জনমানুষের কাছে জনপ্রিয়তা হতে পারেন, প্রত্যেকটা গ্রামগঞ্জে যেন আপনাদের দলের কথা যেন আমরা শুনতে পাই। কিন্তু আপনাদের অপপ্রচারের কারণে আপনার দলকে নষ্ট করবেন না, দ্বিধাভক্ত করে দলকে ক্ষতিগ্রস্ত করবেন না, নেতাকর্মীকে হেস করবেন না। নেতাকর্মীরা কি চায়, সাধারণ মানুষ কি চায়? যে আপনারা মিলেমিশে কাজ করেন, আপনারা মিলেমিশে ঐক্যবদ্ধ আন্দোলন করেন, মিলেমিশে আপনারা জনগণের পাশে থাকেন, মিলেমিশে মানুষের অধিকারের কথা বলেন, এটাই আপনারা আমাদের দাবি। না, আমাদের সাধারণ মানুষের কথাগুলো হলো যেন আপনারা কখনো কারোর বিরুদ্ধে অপপ্রচার চলবে না। বারবার বলতেছি, আপনারা কারো লাইভে আইয়া, ভিডিও এবং ফেসবুকে আইসা এবং ইউটিউবে আইসা এই ধরনের কথা বলবেন না। এই ধরনের কথা বললে সাধারণ মানুষের আত্মায় কষ্ট পায়, তাদের অন্তরে কষ্ট পায়। যেন নুরুল হক নূর ভাই কিভাবে, বিপি নুরুল হক নূর ভাই কিভাবে কষ্ট করে 7 বার 8 বার 9 বার মৃত্যুর শয্যা থেকে তিনি আবার ফিরে রাজনীতি করতেছেন। তাদের উপর যে অত্যাচার, যে জুলুম, বিপি নুরুল হক ভাই কিভাবে এইভাবে তিনি তিলে তিলে বড় হয়েছেন। তা 10 মিনা থানার পক্ষ থেকে আমি সালাম এবং আন্তরিক জানাই, এবং তাদের জনগণের পক্ষ থেকে তিনি জনপ্রিয়তা হয়েছেন তার গ্রামবাসীর কাছে, এবং পুরো পটুয়াখালী মানুষের কাছে জনপ্রিয়তা হয়েছেন। খালি পটুয়াখালী মানুষের কাছে না, এবং সারা বাংলাদেশের কাছে তিনি জনপ্রিয়তা হয়েছেন। প্রত্যেকটা জেলায় তার জনপ্রিয়তা আছে, প্রত্যেকটা জেলা তাদের নেতাকর্মী আছে, প্রত্যেকটা গ্রামে তাদের নেতাকর্মী আছে, প্রত্যেকটা ইউনিয়ন থানা পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তাদের বিভাগীয় শহরগুলি তাদের বড় বড় নেতাকর্মী আছে, এবং খালি বাংলাদেশ না, সারা বিশ্ব তাদের জনপ্রিয়তা আছে। কিন্তু ভাই আপনারা একজনের বিরুদ্ধে অপপ্রচার করবেন না। তারেক ভাইয়ের কাছে আন্তরিক অভিনন্দন,
অভিনন্দন জানাই এবং হাসান ভাইয়ের কাছে অভিনন্দন জানাই। আপনারা কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ করবেন না। কারোর বিরুদ্ধে অভিযোগ করলে মানুষ হাসাহাসি করবে। মানুষ আপনারা এত কষ্টের বিনিময়ে, আপনারা শিক্ষিত জাতি, আপনারা যদি শিক্ষিত জাতি হয় এভাবে অপব্যবহার একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে, তাহলে সাধারণ অশিক্ষিত মানুষগুলি কোথায় যাবে? তাদের মনের মধ্যে কষ্ট হবে। যেন কাউকে কষ্ট দিবেন না। আপনারা সুন্দরভাবে এই সংগ্রাম তৈরি করছেন এবং সামনে রাজনৈতিকভাবে কিভাবে আপনারা উন্নতি হতে পারেন, কিভাবে উন্নয়ন হতে পারেন, সেই ব্যবস্থা আপনারা করবেন। নিশ্চয়ই আমাদের দাবিগুলি মেনে নেবেন এবং আপনারা মিলেমিশে কাজ করবেন। এটা আমাদের সাধারণ মানুষের কাছে এবং আপনাদের কাছে বলতে চাই, দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, নূর ভাইয়ের অবদান অনেক বেশি, রাশেদ ভাইয়ের অবদান অনেক বেশি এবং হাসান ভাই, তারেক ভাইয়ের অবদান অনেক বেশি। তারা সবসময় রাজপথে মিছিল মিটিং করেছেন, সাহসিকতা দেখিয়েছেন। প্রত্যেকটা কাজে তিনি এই জনপ্রিয়তা সৃষ্টি করছেন এবং জনগণের কাছে তিনি জনগণের অধিকারের কথা বলছেন। প্রত্যেকটা কথাই তারা জনগণের অধিকারের কথা বলেন, জনগণের অধিকারের কথা বলতে চেষ্টা করেন এবং আগামীতেও বলবেন। এবং বলার কারণে আপনার জনগণ আরও আপনার জনপ্রিয়তা বেড়ে যাবে। কিন্তু কারোর বিরুদ্ধে অপপ্রচার করবেন না, কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। সুন্দরভাবে এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সুন্দরভাবে আপনারা কিভাবে এগিয়ে আসতে পারেন, কিভাবে মানুষের কাছে জনপ্রিয়তা হতে পারেন, এটাই আপনাদের কামনা। আর দয়া কইরা কিভাবে আপনাদের কর্মী বৃদ্ধি করতে পারবেন, প্রত্যেকটা কর্মীর প্রতি আপনাদের নজর রাখবেন, প্রত্যেকটা সমর্থকের প্রতি আপনারা নজর রাখবেন, প্রত্যেকটা নেতা কর্মীর পক্ষে আপনারা নজর রাখবেন। কারোর বিরুদ্ধে অপপ্রচার করবেন না। এবং আপনারা এই যে কথাগুলি বললাম, এর মধ্যে যদি কোনো ক্ষমা দৃষ্টি হয় বা ভুল বিভ্রান্তি হয়, আপনার গণপরিষদের নেতা কর্মীর উদ্দেশ্যে বলছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, আমি একজন শ্রমিক হিসাবে, আমি একজন জনগণ হিসাবে আপনাদের কথাগুলো আমি বললাম। আপনারা যদি আমার কোনো এর মধ্যে কোনো ভুল হয়ে থাকে, আমাকে ক্ষমা দৃষ্টিতে রাখবেন। আর আপনাদের প্রতি আমি সালাম রেখেই এবং আপনাদের মহাদয়ের প্রতি শ্রদ্ধা সম্মান রেখেই আমি কথাগুলি শেষ করলাম। আপনার এই ভিডিওটি পেয়ে আপনারা প্রত্যেকটা নেতাকর্মীর কাছে শেয়ার করে দিবেন। প্রত্যেকটা নেতাকর্মী যেন আদর্শ লালন করে, প্রত্যেকটা নেতাকর্মী যেন আদর্শ বাস্তবায়ন করে, এটাই আমাদের দাবি সাধারণ মানুষের।